নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকের দিনটা শুরু করছি আমাদের বাড়ির মাকে দিয়ে। হ্যাঁ, আমাদের বাড়িতে স্বয়ং কালীমা আছেন এবং কালীমায়ের মন্দিরও আছে। আজকের দিনটা হলো অমাবস্যা। তবে আজকের দিনটা হলো খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে হলো কৌশিকী অমাবস্যা। তো প্রত্যেক অমাবস্যাতেই আমাদের বাড়িতে পুজো হয়, কিন্তু আজকে ঢাকের আয়োজন করে সুন্দরভাবে পুজো করা হয়েছিল। বাড়ির সাথে সাথে পাড়ারও কয়েকজন মানুষ এখানে রয়েছে। প্রত্যেক অমাবস্যাতে কয়েকজন পাড়ার মানুষ এখানে পুজো দিয়ে যান, পুজোতে থাকেন। তো আমি কিন্তু বাড়িতে নেই, বাড়ি থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছিল আমাকে। তো আজকের ভিডিওতে যদি আমি এই ভিডিওটা না যোগ করতাম বা এই ভিডিওটা দিয়ে না শুরু করতাম, তাহলে আমার দিনটা কিন্তু পূর্ণ হতো না। মায়ের কাছে যদিও আমি নেই, তবু আমি জানি মা আমার কাছে সব সময়ই আছেন। আর আমি প্রার্থনা করব আমার সাথে সাথে পুরো জগৎ যেন মায়ের কৃপা পায়। আর আজকের দিনটা শুরু করেছিলাম ওই ধোসা আর ক্যারেট চাটনি, মানে গাজরের চাটনি খাবার দিয়ে। সকালে এটাই খেয়েছিলাম। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না। আমি যেহেতু গাজরের চাটনিটা নতুন, মানে আজকে প্রথমেই বানালাম বা প্রথমেই খেলাম, ওই জন্য আমি শেয়ার করলাম। খুবই কিন্তু সুন্দর খেতে লাগছিল। আর আজকের দিনে একটা পেয়ে গেছিলাম গ্রামের সুন্দর মতো খাবার, সেটা হলো এই কলমি শাক। তো আমি লাঞ্চে কী খেয়েছিলাম সেটা জানালাম না, কিন্তু লাঞ্চে করেছিলাম এই কলমি শাক ভাজা আর হচ্ছে সয়াবিন। তো তারপর আমরা চলে গেছিলাম একটি ঘোরার জায়গায়, কিন্তু আজকে যাইনি, এটা অন্য আরেক দিন গেছিলাম, সেই ভিডিও ক্লিপগুলি শেয়ার করছি। তো এটা হলো একটা ছোট্ট পাহাড়ের মতো জায়গা। তো এটা মানে সামনেটা বা নিচেটা বলতে পারেন, সেই জায়গাটা ওই ঘোরার জায়গা বা ট্যুরিস্ট স্পটে পরিণত করা হয়েছে একটু গুছিয়ে বাগিয়ে। এই জায়গাটা তো একটু মরুভূমির মতো জায়গা। তো এখানে ওই পাহাড়ের যে জিনিসটা আর কি, সেটা শুধু পাথর না, পাহাড়ের সাথে অনেক বালি এরকম আছে। তো আমরা ওই একদম পাহাড়ের ওপরের পোর্শনে যাইনি, এটা একদম শুরু, একদম নিচের পোর্শনটা। ওই যে লাইটের মতো আঁকা বাঁকা পথটা দেখলেন, এই পথটা হলো, ওই পথটা ধরেই যেতে হয়। ওপরে গেলে আর কি একদম উঁচু থেকে পুরো শহরটা নিচে সুন্দর মতো দেখা যায়। আর আমার বর আমাকে এখানে খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছিল। আর পিছনে না ওই পাহাড়টা যখন দেখা যাচ্ছিল, ল্যাম্পের নিচে যে ফটোটা আছে, ওইটাতে দেখে মনে হচ্ছে কি যে এই যে সিনারির মতো, মানে পিছনে কোনো সিনারি লাগানো আছে, কিন্তু না, ওই নিচের থেকে ওই সামনের পাহাড়ের পোর্শনটা দেখা যাচ্ছিল। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম বোটিং করতে। যদিও আমরা লেট করে বেরিয়েছিলাম বলে আমাদের একটু লেট হয়ে গেছিলো। তো 1 ঘন্টার করে টিকিট পাওয়া যায়, পুরো টাকাটাই দিয়েছিলাম, কিন্তু আমরা বোটিং করতে পেরেছিলাম ওই আধা ঘন্টা থেকে 35 মিনিট মতো। কারণ বন্ধ হয়ে যায়, 11টার সময় বন্ধ হয়ে যায়, তারপরে ওরা অ্যালাউ করে না। আর একটা কথা বলবো, আমি সামনে বসেছি বলে যে বোটিংয়ে লিড করছি সেটা না, আমি কিন্তু চালাচ্ছিলাম। মানে এই যে স্প্যাচুলা মতো আছে, মানে এই যে দণ্ড মতো আছে, এই জিনিসটা মানে বাঁ দিকে চালালে কোন দিকে যাবে বা কোন দিকে চালালে কেমনভাবে চালালে কোন ডাইরেকশনে যাবে, সেটা কিন্তু আমি বেশিরভাগ সময়, সব সময় না, বেশিরভাগ সময় আমি ভালো মতো চালাচ্ছিলাম। তারপরে আমি একটু ঢং করে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম, যেটা একদমই ভালো হয়নি। তবুও আর কি ওই যে মনের যা ইচ্ছা আর কি করেছিলাম। আমার বরকেও কিন্তু আমার দলে টেনে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন। টাটা, শুভরাত্রি, ভালো থাকবেন।